আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 69 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অনেক দূরচাপের পর মাঝরাতে ডিনার করে বাসায় এসে হাঁপ ছাড়লো ধারা। চোখে মুখে বিরাট ক্লান্তি, প্রচুর কাজ করেছে বলে কথা। যদিও তাকে সবাই জোর করেছে যে কাজ করার কোনো দরকার নেই, বিশ্রাম নাও, তবে পরিশ্রমী ধারা মোটেও বসে থাকার মতো নয়। সবার হাতে হাতে হাসি মুখে কাজ করে দিয়েছে, আপন মনে সবকিছু সামলেছে। সকলে মুগ্ধ হয়েছে মেয়েটার এমন আচরণে। শেষ ডিনার করার ক্ষেত্রেও সবার শেষে খেয়েছে বাকি গিন্নিদের সাথে। ঘরে এসে বিছানায় ধপ করে বসলো ধারা। আশেপাশে তাকিয়ে দেখলো শ্রাবণ কোথাও নেই। চোখ বুলিয়ে প্রথমে তাকে খুঁজলেও এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। এরপর এসে হাত মুখ মুছে আয়নার সামনে দাঁড়িয়ে সারাদিন খোপা করে রাখা চুলগুলো আলতো করে ছেড়ে দিল। ব্যাগ থেকে চিরুনি বের করে ধীরে ধীরে আঁচড়াতে শুরু করলে হুট করে চমকে যায় পেটের কাছে কারো হাতের স্পর্শ পেয়ে। মুহূর্তের মধ্যে দুটো শক্তপোক্ত হাত পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় ধারাকে। অন্যমনস্ক থাকায় প্রথমে চমকে গেছিল ধারা, পর মুহূর্তে আয়নায় চোখ রেখে শ্রাবণ শেখকে দেখে লজ্জায় গুটিয়ে গেল। চুলে চালনা করা চিরুনিটাও থমকে বুকের কাছে এসে গেল। ধারা মাথা নামালো সহসা, কারণ শ্রাবণ শেখ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নায় চোখ রেখেছে। ধারাকে লজ্জা পেতে দেখে শ্রাবণ ফিক করে হাসলো, মিটমিটিয়ে হেসে বলে উঠল, লজ্জাপতি গাছটাও লজ্জা পেয়ে যাবে তোমার এই লাগাম ছাড়া লজ্জা দেখে। নাকগাল সব লাল হয়ে গেল মুহূর্তেই। মাঝে মাঝে মনে হয় তুমি একটা ম্যাজিক্যাল বিউটি, একটু ছুলেই লাল আভায় নিজেকে রাঙিয়ে দাও। শ্রাবণ ধারার লজ্জাকে অপমান করে কথাটা বলেছে। এতে ধারার উচিত ছিল লজ্জাটাকে ভুলে চোখ গরম করে তাকানো, অথচ অত্যন্ত লাজুক ধারা আরো বেশি লজ্জা পেল। পেটের কাছে শক্ত করে চেপে রাখা শ্রাবণের হাতটা ঠেলে দিয়ে সরানোর চেষ্টা করে বলল, সরুন। ভ্রুকুচকে আয়না দিয়ে ধারার দিকে তাকালো শ্রাবণ, তারপর বলল, কেন সর্ব কেন? ধারাও আয়নায় এক পলক তাকালো, মিনমিন করে বলল, আমার সুরসুরি রাখছে। চোখ শুরু করে তাকালো শ্রাবণ, নিতান্তই বাচ্চামো অজুহাত। ঠোঁট উল্টিয়ে ফেললো ধারা, কোনো মতে আবারও বলল, আমি খুব ক্লান্ত, চুলটা আছড়ে শুয়ে পড়বো ভাবছি, একটু সরুন না প্লিজ, এই চুলটা বেঁধে নেই। এবারে ভদ্র হলো শ্রাবণ, চোখ মুখ গুরুতর করলো, কিন্তু সরে দাঁড়ালো না, বরং ধারার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক কষ্ট করেছো, আর করতে হবে না, দেখি চিরুনিটা আমায় দাও। বলেই ধারার অপেক্ষা করলো না শ্রাবণ, ফট করে চিরুনিটা হাতে নিয়ে ধারার চুল আছড়ে দিতে থাকলো। ধারা অস্থির হয়ে বলল, কি করছেন? আমি পারবো তো। শ্রাবণ ধমক দিল, তারপর বলল, শাট আপ, ফরিং এর মতো তিরিং বিরিং করবে না ধারা, আজকাল বেশ অবাধ্য হচ্ছ তুমি। ধারা আয়নায় দিয়ে সুদর্শন পুরুষটিকে দেখলো হতবাক হয়ে। কি অবলীলায় লোকটা তাকে দোষ দিয়ে ধমক দিল। অবাক হয়ে ধারা বলল, আমি আবার কি করলাম? শ্রাবণ নির্লিপ্ত ভঙ্গিটা বজায় রেখে বলল, কি করোনি সেটা জিজ্ঞেস করো, অনেক অবাধ্য হয়েছে তুমি, একটা কথাও শোনো না, আবার ঝগড়াও শুরু করেছো ইদানিং। তা করো, সমস্যা নেই, কিন্তু তিরিং বিরিং কম করো। উষ্টা খেয়ে হাত পা ভাঙার বহুত রেকর্ড আছে তোমার, এমনিতে অনেক পানিশমেন্ট তুলে রেখেছি তোমার জন্য, আর অবাধ্য হয় না, তোমার ওই মঙ্গল। তারা হা করে তাকিয়ে সব শুনলো। কি সুন্দর করে লোকটা তাকে হুমকি দিয়ে গেল, এটাকে কি পুরোপুরি ব্ল্যাকমেল বলা যায়? যাই হয়তো। এর মধ্যে ধারার চুল আঁচড়ানো শেষ করলো শ্রাবণ, ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো, খোপা করবে নাকি বেনি করে দেব? ধারা সন্ধিহান দৃষ্টিতে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, আপনি বেনি করতে পারেন? শ্রাবণ অন্যমনস্ক হয়ে বলল, হুম। ভ্রুকুচকে তাকালো ধারা, তারপর বলল, কিভাবে পারেন? কাকে বেনি করে দিয়েছেন আগে? শ্রাবণ বলতে চাইলো মাকে, কিন্তু কি একটা উপলব্ধি করে ঠোঁট কামড়ে দুষ্ট হাসলো শ্রাবণ শেখ। বুঝতে পারলো কিছু একটা পড়ছে, বারবিকিউ হয়ে জ্বলে পড়ে যাচ্ছে। বউ ভাবটা ফিরে এসেছে ধারার মধ্যে। এখন বৈশিষ্ট্য অনুযায়ী সন্দেহ করছে স্বামীকে, তাই শ্রাবণও চাইলো একটু দুষ্টুমি করতে। তাই হাসিটা লুকিয়ে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর নাটক করে বলল, আসলে কি হয়েছে বলো তো? তুমি আবার কাউকে বলো না, বিদেশে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, অনেক সুন্দর বুঝলে তো, চুল ছিল পা পর্যন্ত লম্বা, তখন আমাকেই বেনি করে দিতে হতো, ওই করতেই শিখে গেছি। শ্রাবণ এমন ভাবে বলল যেন যে কেউই বিশ্বাস করে ফেলবে। তারা এমনিতেও সরল এসব বিষয়ে, সে তো কখনো বিদেশ দেখে নিজে জানবে। বিদেশের অধিকাংশ মেয়েদের ওই চুল সর্বোচ্চ কোমরের উপর পর্যন্ত হয়, পা পর্যন্ত চুল রাখা মেয়ে আজকাল খুবই কম পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, শ্রাবণ শেখের চরিত্র ফুলের মতো পবিত্র, সে কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি। মেয়ে ঘটিত বিষয় নিয়ে সে নির্লিপ্ত। বর্তমানে এক নারী ছাড়া আর কোনো নারীর প্রতি তার আগ্রহও নেই। তারা চুপ রইল কিছুক্ষণ, তারপর বলল, ওর নাম কি ছিল? শ্রাবণ আমতা আমতা করে ভাবলো কিছুক্ষণ, এরপরে ফট করেই বলল, ওর নাম হলো ডাইনামিক। তারা ভ্রুকুচকে তাকালো, তারপর বলল, ডাইনামিক, এটা আবার কেমন নাম? শ্রাবণ বেশ দক্ষভাবে বলল, ওই আর কি, বিদেশে তো এসব নামই হয়। তারা বুঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। শ্রাবণ ভ্রুকুচকে ধারার দিকে তাকিয়ে রইল। কি আশ্চর্য, মেয়েটা কিছু বলছে না কেন? বিশ্বাস করেনি নাকি? শ্রাবণ এসব ভাবতে ভাবতে ধারাকে বেনি করে দিতে থাকলো। খেয়াল করলো ধারার চুলগুলো, হুট করে বুঝতে পারলো ধারার চুল একটুখানি খাটো হয়েছে। আগে কোমর পর্যন্ত ছড়িয়ে যেত, এখনো কোমর পর্যন্ত, কিন্তু সাইজ একদম টানা টানা। শ্রাবণ জিজ্ঞেস করলো ফট করে, তোমার চুল ছোট হলো কি করে ধারা? ধারা ভাবছিল কিছু একটা। শ্রাবণের কথায় হুঁশ ফিরে বলল, ইকরা আপু একটু কেটে দিয়েছে। চমকে তাকালো শ্রাবণ, হতবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? ধারা বলল, হেয়ার স্টাইল করার জন্য, আমার চুলগুলো নাকি আঁকা বাঁকা লাগছিল, তাই আগাগুলো সমান করার জন্য কেটেছে। শ্রাবণ ভাবলো বকাবকি করবে, কিন্তু করলো না। ভালো করে বলল, আমায় না বলে কখনো চুল কাটবে না তুমি, তোমার চুলগুলো আমার খুব পছন্দ, যত ইচ্ছে তত বড় হোক, কাটবে না কখনো, বাড়তি যত্ন নিতে হলে আমি নেব, বুঝেছো?
ধারা মাথা এলিয়ে ভদ্রমেয়ের মতো বলল, জি। শ্রাবণ কাজ শেষ করলো, ধারাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখে নিল চুল ঠিক হয়েছে কিনা। এরপর টেনে নিল নিজের দিকে। ধারা আবারও গুটিয়ে গেল। শ্রাবণ হাসলো। শ্রাবণ বলল, লজ্জা পেলে তোমায় টমেটোর মতো লাগে। ধারা মুখ ভেঙচালো, তারপর বলল, অনেকবার বলেছেন। শ্রাবণও ভ্রুকুচকে তাকালো, তারপর আবারও বলবো, হাজারবার বলবো, যতবার লজ্জা পাবে ততবারই বলবো, বুঝলে? ধারা আরো কিছু বলতে চাইলো, কিন্তু তখনই শ্রাবণের ফোন বাজতে শুরু করলো। শ্রাবণ ধারাকে ছেড়ে এগিয়ে এসে বিছানা থেকে ফোনটা হাতে নিল। আননোন নাম্বার দেখে ধরলো না, কেটে দিয়ে আবারও পেছনে ফিরে বলল, তোমার নাকি ক্লান্ত লাগছে, এসো ঘুমিয়ে যাও। ধারা মাথা এলিয়ে এগিয়ে এসে বিছানায় জায়গা করে নিল। শ্রাবণও বসে পড়লো বিছানায়। শোয়ার আগে তাকালো শ্রাবণের দিকে, হুট করে বলল, একটা কথা বলি। শ্রাবণ ফোনটা হাতে নিয়ে কি যেন করছিল। ধারার কথা শুনে বলল, বলো। ধারা ইতস্তত করলো প্রথমে, তারপর হুট করে বলে উঠলো, আপনি ওই মেয়েটার জন্য আমায় বিয়ে করতে চাননি? ফোন রেখে ফট করে তাকালো শ্রাবণ। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কোন মেয়েটা? ধারা বলল, ওই যে বললেন কি যেন নাম, ডাইনা নাকি কি যেন বললেন, বিদেশি সাদা মেয়েটা। শ্রাবণ চোখ বড় করে তাকালো, এবার হতবাক হয়ে বলে উঠলো, তোমার ব্রেন কি 3G নেটওয়ার্ক কাজ করছে বউ আমার? ধারা ভ্রু কুচকালো, তারপর বলল, কেন? শ্রাবণ নড়েচড়ে বসে বলল, আমি সেই কখন তোমায় ডাইনামিকের কথা বলেছি, তুমি সেই কথার প্রতিক্রিয়া এখন দিচ্ছ সিরিয়াসলি? ধারা কাঁধ উঁচিয়ে বলল, আমি তো শুধু এমনিতেই বললাম, শোনারও তো শখ নেই আমার। বলে শুয়ে পড়ার চেষ্টা করলো ধারা, এড়িয়ে যেতে চাইলো, কিন্তু মলিন মুখটা দেখে যা বুঝার বুঝে ফেললো শ্রাবণ। আবারও বুঝলো তার বউ খেপেছে, তাই ফট করে ধারার কোনোই ধরে বসিয়ে দিল তাকে। বলল, আরে বোকা মেয়ে, মজা করছিলাম। ধারা চোখ সরু করে তাকালো, তারপর বলল, সে যাই করুন না কেন আমার কিছু যায় আসে না। বিদেশি মেয়েরা সুন্দর, আসলেই তো। ওদের মতো সুন্দর সাদা মেয়ে ছেড়ে আপনাকে আমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আপনি তো রাগ করবেন ওই। শ্রাবণের আবার ইচ্ছে করলো বারান্দা থেকে গলায় পানি ভর্তি জগ বেঁধে লাফ দিতে। শেষমেশ যা ভেবেছিল তাই। ধারা সত্যি সত্যি অভিমান করে বসেছে। এর মধ্যে ধারা অপাশ ফিরে শুয়ে পড়লো। শ্রাবণ কপাল চাপড়ালো, এরপর এগিয়ে এসে শুয়ে পড়লো ধারার পাশে। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেলো আলতো করে। কানের কাছে এসে ধীরকণ্ঠে বলতে শুরু করলো, জীবনে একটাবারই নিজেকে হারিয়েছি, একবার ওই প্রণয় জলে বাধা পড়েছি, এক নারীতেই খেয়ে হারিয়ে মত্ত হয়েছি, একজনের স্পর্শের জন্যই পাগল হয়েছি, শুধুমাত্র ওই একজনই আমার মন রাজ্যে রাজত্ব করছিল, করছে আর আজীবন করবে। সে ছাড়া আমার এটুকু জীবনে কখনো কোনো নারীর স্থান পায়নি ম্যাডাম। সেই নারী কে জানেন? যার জন্য 3 কবুল বলেছি সেই, যে কিনা প্রথমে মিসেস শেখ, অথচ সেই রমণী যদি এমন অভিমান করে বসে, তাও আবার নিতান্ত মজার ছলে বলা কথাটাই, তবে কি করে হবে? আপনি চেনেন না আপনার স্বামীকে, জানেন না সে কেমন, এটুকু বিশ্বাস নেই? ধারা শুনলো সবটা, কানের কাছে বলা কথাগুলো মনের ভেতরে গিয়েই তামামা বাজালো, কিন্তু পাথরের মতো রইল ধারা। প্রতিক্রিয়া না দেখিয়ে মিনমিন করে বলল, বিশ্বাস আছে তো। শ্রাবণ হাসলো, ধারার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, তো অভিমান করে ওপাশ ফিরে শুয়ে পড়লো কেন? আমার বুকে মাথা রাখবে কে? কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? রাতে আমার উপরে পা উঠিয়ে দেবে কে? গুনগুন করে গান শোনাবে কে? ধারা ঠোঁট চেপে হাসলো, দুষ্টুমি করে বলল, কেন, আছে তো আপনার ডাইনামিক, সে আপনাকে ইংরেজি গান শোনাবে। বলে হু হু করে হাসতে থাকলো। শ্রাবণও তাল মিলিয়ে হেসে ধারাকে বুকে জড়িয়ে নিল। বুঝলো বউটাও দুষ্টুমি করা শিখেছে। শ্রাবণ চোখ বুজে চুমু খেলো ধারার গালে, বুক চেপে ধরে বলল, ডাইনামিক নামে আদৌ কোনো মানুষ আছে কিনা তার ঠিক ঠিকানা নেই, আর সে আসবে আমাকে গান শোনাতে। তার চিচিং ফিচিং গান পরে শুনবো। এখন আগে একটা বিশুদ্ধ বাংলা গান শোনাও তুমি। ধারা বাধ্য শ্রাবণের বুকে মাথা রেখে আবারও সেই গানটা শোনালো, যা শ্রাবণকে গ্রামের সেই রাতে প্রথমবার শুনিয়েছিল। এই গান ধারার কণ্ঠে শ্রাবণের খুব পছন্দ, বারবার শুনলেও মন ভরে না যেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন, তো সবাই সেখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভয় নামের ভালোবাসা গল্পটি যেহেতু শেষ, তাই নতুন করে আরেকটি গল্প নিয়ে আসতে চাচ্ছি। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আনবো, তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আনবো অবশ্যই। তো অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।